নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব ঝাড়খণ্ড টেট বিষয় বাংলা থেকে বিখ্যাত সাহিত্যিকদের কিছু গুরুত্বপূর্ণ প্রথম রচনা। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা একটা হলেও প্রশ্ন কিন্তু কমন পাবে। আর বন্ধুরা, যদি ভুলবশত কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি রচনা রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ লোকরহস্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধের নাম বেঙ্গলি লিটারেচার। প্রবন্ধ গ্রন্থ বললে হবে লোকরহস্য এবং শুধু প্রবন্ধ বললে হবে বেঙ্গলি লিটারেচার। পরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি প্রথম রচনা আছে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস হচ্ছে করুণা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ও সার্থক উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। রচিত বললে হবে করুণা এবং প্রকাশিত বললে হবে বউ ঠাকুরানীর হাট। এই দুটো মনে রাখবে ভালো করে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত নাটকের নাম রুদ্রচন্ড এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা। একটা রচিত, একটা প্রকাশিত। এই রচিত ও প্রকাশিতর মধ্যে আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেটা কিন্তু একটু মাথায় ভালো করে রাখবে। কোনটা রচিত? রচিত বললে হবে রুদ্রচন্ড, প্রকাশিত বললে হবে বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরেরটাও দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লিখিত কাব্যগ্রন্থ বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। তাই লিখিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। প্রথম ছোট গল্প বললে ভিখারিনী এবং সার্থক ছোট গল্প বললে দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষায় রচিত প্রথম গল্প পয়লা নাম্বার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কবিতা অভিলাষ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হিন্দু মেলার উপহার। এখানে দেখো প্রথম রচিত কবিতা অভিলাষ, কিন্তু স্বাক্ষরযুক্ত কবিতা হবে হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা সংকলনের নাম চয়নিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধের নাম ভুবনমোহিনী প্রতিভা। এরপরে আমরা দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটকের নাম কালিন্দী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম ছলনাময়ী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনাগুলো দেখে নিই এবার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প সংকলন বা গল্পগ্রন্থের নাম মেঘমল্লার। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস দিবারাত্রির কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস জননী। প্রথম রচিত উপন্যাস বললে হবে দিবারাত্রির কাব্য, প্রথম প্রকাশিত উপন্যাস বললে হবে জননী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস হচ্ছে মাঝির ছেলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক ভিটেমাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড় দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম মন্দির। জীবনানন্দ দাশের প্রথম রচনা। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। জীবনানন্দ দাশের লেখা প্রথম ছোট গল্প ছায়ানট। কাজী নজরুল ইসলামের প্রথম রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক ঝিলমিল। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প বাউন্ডলের আত্মকাহিনী। মাইকেল মধুসূদন দত্তের প্রথম রচনা।
মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা রচনার নাম শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্ত কোন রচনার মধ্য দিয়ে পত্রকাব্যের সূচনা করে? এটা হবে বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকে প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করে? এটা হবে পদ্মাবতী নাটক। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যের নাম তিলোত্তমা সম্ভব কাব্য। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম রচনা। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক এক ঘরে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যের নাম আর্যগাথা। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কবিতা দেওঘরের দেবসন্ধ্যা। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত সামাজিক নাটক পরপারে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক তারাবাই। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটক পাষাণী। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রহসন এক ঘরে। গিরিশচন্দ্র ঘোষের প্রথম রচনা। গিরিশচন্দ্র ঘোষের প্রথম পূর্ণাঙ্গ নাটক হবে রাবণ বধ। গিরিশচন্দ্র ঘোষের প্রথম পৌরাণিক নাটক এটাও হবে রাবণ বধ এবং গিরিশচন্দ্র প্রথম গৈরিশচন্দ্র ব্যবহার করেন কিন্তু রাবণ বধ নাটকে। গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত নাটকের নাম গিরিশচন্দ্র ঘোষের প্রথম রচিত নাটকের নাম আগমনী। গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটকের নাম আনন্দ রহ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম রচনা। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম গল্পের নাম পাখি। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম তৃণখণ্ড। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্পগ্রন্থের নাম বনফুলের গল্প। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।